আজ আমি যে রেসিপিটা বানিয়েছিলাম তার নাম হচ্ছে শোল মাছের বিলাসিনী। এই শোল মাছের বিলাসিনী নামটা নতুনত্ব লাগলেও এটা অনেক পুরনো রেসিপি। তো শোল মাছের রেসিপি বানানোর জন্য কি কি লাগছে সেটা আমরা এবার দেখে নিই। আমি শোল মাছ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে লবণ নিয়েছিলাম 1 চামচ, আর নিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো সর্ষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে দু পিঠে বেশ ভালোভাবে নুন হলুদ লাগে। মাছগুলো আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। এবার আমি এটা 2 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এদিকে শোল মাছের বিলাসিনীর মূল উপকরণ হচ্ছে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি এবং লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ব্যাস, এটাকে স্মুথ পেস্ট আমি তৈরি করব। এদিকে আমি গ্যাসের ওভেন অন করে একটা কড়াই আমি বসিয়ে নিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে শোল মাছগুলো দিয়ে দেব। শোল মাছগুলো যখন ভাজা হবে তখন আমি একদম মিডিয়াম থেকে লোতে রেখেছিলাম। এবার আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। এবার আমি একটা পাত্রে মাছগুলো ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে নিচ্ছি একটা একটা করে। যে তেল ছিল মাছ ভাজা সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। যে পেঁয়াজ বাটাটা আমি রেখেছিলাম পেস্ট করে মিক্সিং বলে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা অনেকক্ষণ আমি নাড়াচাড়া করেছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আরেকবার। তেলটা ছেড়ে ছেড়ে আসছে মশলার থেকে। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল মেশানো যে দুধটা রেখেছিলাম ওটা। তারপর 5-7 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটা একটা করে শোল মাছগুলো দিয়ে দেব। শোল মাছগুলো নেড়ে চেড়ে দেব। তারপর প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঝোলটা ফুটিয়ে নেব। আমার শোল মাছের বিলাসিনী অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। শোল মাছের তো অনেক রকম পদ করে আপনারা খেয়েছেন। একবার শোল মাছের বিলাসিনী করে খাবেন, একদম রাজকীয় স্বাদ, ভীষণ সুন্দর লাগবে।